সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই বাংলাদেশ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রাণের প্রিয় এই জন্মভূমি। আজকের এই দুর্গাপূজার কেন্দ্রীয় পূজা মণ্ডপের যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এখানে আছেন কাজল দা সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, এত সুন্দর একটা আয়োজন, এত আনন্দঘন, এত ভক্তিপূর্ণ একটা অনুষ্ঠানে এসে আপনাদের কাছে শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে খুবই আনন্দিত বোধ করছি, স্মৃতিকাতর হয়ে পড়ছি। ছোটবেলায় আমাদের ধর্মীয় সম্প্রীতি, ভালোবাসার বন্ধন এত সুদৃঢ় ছিল যে আমরা মুসলমানেরা যেমনি ঈদ হিসেবে আমরা আনন্দিত হতাম, একে অপরের কাছে যেতাম। ঠিক যখন দুর্গাপূজা হতো, আমাদের স্কুল বন্ধ হতো, আমরা প্রস্তুতি নিতাম কে কোথায় যাব, কে কোথায় বেড়াবো, এবং দল বেঁধে আমরা আমাদের প্রত্যেক ধর্মের বন্ধুদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করতাম। খাবার বিনিময় হতো, একে অপরের সাথে সেই সুদৃঢ় বন্ধন ছিল। মাঝখানে কোত্থেকে যেন নানা রকমের ঝড় এসে অনেক বিপদ সংকুল পরিস্থিতি, অনেক হিংসাত্মক পরিস্থিতি আমাদের মাঝে দানা বেঁধেছে এবং নানাভাবে নানা ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের এই সম্প্রীতির জায়গাগুলোকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। যতই ষড়যন্ত্র হোক, যতই আঘাত আসুক, আমরা দেখেছি কোনো না কোনোভাবে আবার আমাদের এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের যে ধর্মীয় সম্প্রীতি, সেটার জায়গায় আমরা আবার এসে একাত্ম হয়ে দাঁড়িয়ে গেছি। কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে, আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে, আমাদের এই দেশ মাতৃকার সকল আন্দোলন সংগ্রাম এবং গৌরব, আমাদের ক্রিকেট খেলা, আমাদের ফুটবল খেলা, আমাদের জাতীয় সকল অর্জনে আমরা দেখেছি আমাদের ধর্মীয় বন্ধনকে কেউ বিচ্ছিন্ন করতে পারে নাই। তা আমি আজকে এখানে প্রতীকীভাবে সারা বাংলাদেশের আমাদের সনাতন ধর্মের ভাই ও বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজার এই আড়ম্বরপূর্ণ আয়োজনে এটা যাতে আমাদের প্রত্যেকের বন্ধনকে আরো মজবুত করে, ভালোবাসাকে সুদৃঢ় করে, পরস্পরের হিংসা বিভেদ দূর করে দেয়, আপনাদের জীবন যাতে মহত্বপূর্ণ হয়। এই আমাদের কোনো ধর্মই আমাদেরকে হিংসা শেখায় না, কোনো ধর্মই আমাদেরকে পরশ্রী কাতরতা, একে অপরের অধিকার নষ্ট করা শিখায় না, কোনো ধর্ম আমাদেরকে মিথ্যা বলতে শিখায় না, কোনো ধর্ম একে অপরকে অন্যায়ভাবে আঘাত করতে শিখায় না। ধর্মের উগ্রবাদের নামে যারা আঘাত, হিংসা এগুলোকে প্রশ্রয় দেয়, আমরা দেখেছি ধর্মপ্রাণ মানুষরা সবসময় এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা যাতে এইভাবেই একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি প্রেম এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের এই দেশটাকেও আমরা অপরূপ সুন্দর রাজ্যে, যে স্বপ্ন আমরা দেখছি, বাংলাদেশের সংস্কার, বাংলাদেশে একটা নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন 2.0 নতুন রিপাবলিকের যে স্বপ্ন আমরা দেখছি, আমরা সবাই মিলে যাতে সেটার জন্য কাজ করতে পারি। সামনে একটা নির্বাচন আছে, আমরা যাতে অবাধ নিরপেক্ষভাবে সবার অংশগ্রহণে সেই সুন্দর নির্বাচনটা আমরা করতে পারি, সেটাও আমাদের আজকের প্রত্যাশা থাকবে, অঙ্গীকার থাকবে। এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে দেশের প্রত্যেকটি পূজার্থী বন্ধুদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় এবং যাতে কোনো ধরনের বিভেদ এবং কোনো ধরনের ষড়যন্ত্র সেখানে প্রশ্রয় না পায়, আমরা সেটার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবো। আবারও সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমাদের প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক, কল্যাণকর হোক, আমরা যাতে বাংলাদেশের জন্য ভাই ভাই হয়ে, এক ভাই বোন হয়ে থাকতে পারি, সেই আপনাদের কাছেও সেই আশীর্বাদ চেয়ে